আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এইচএসসির আইসিটি যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস যে অধ্যায়টা আছে এখানে, এটা নিয়ে আমরা এখানে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো যারা আমার ভিডিওগুলো একদম সিকোয়েন্সিয়ালি দেখবেন, আশা করি আপনাদের এইচএসসির আইসিটি এই মানে সাবজেক্টটা নতুন করে আর অন্য যাতে পড়তে হবে না। আশা করি আপনি আমার ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন এবং আমি প্রত্যেকদিন ট্রাই করব একটা করে পর্ব দেওয়ার। তো আমরা আজকে যেটা শিখবো সেটা একদম বেসিক ক্লাসটা শিখবো এখানে। আমরা মোটামুটি এখানে সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি এইটা আমরা এখানে দেখবো এখানে, ওকে? তো আমাদের যে আইসিটি বইটা আছে, যারা যে স্যারের বইটা ইউজ করেন না কেন, আপনি মাহবুব স্যারের বইটা আমি সাজেস্ট করবো অবশ্যই, কারণ আমি এটা থেকেই পড়েছি। তো এই বইয়ে দেখবেন যে আপনার সংখ্যা পদ্ধতির ইতিহাস দেওয়া আছে এখানে, যে আমাদের আগে সংখ্যা পদ্ধতি কিভাবে হিসাব করা হতো, এখানে কিভাবে আমাদের কাউন্ট করতো। অনেকে দেখবেন যে আদি যুগের লোকেরা হয়েছে পাথর বা হাতের আঙ্গুল কাটা যে অংশগুলো আছে এগুলো দিয়ে কিন্তু কি করতো, মানে হিসাব নিকাশ করতো এখানে, ওকে? এই যে প্রযুক্তিটা, এটা আমাদের এখানে ধীরে ধীরে ডেভেলপ হতে হতে একদম আমাদের ইলেকট্রনিক্সের পর্যায়ে চলে আসছে, এবং এরপরে আমাদের কম্পিউটারে আসছে এখানে, অ্যান্ড আরও কিন্তু আমাদের এখানে ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছে এখানে, তাই না? তো এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাসগুলো এখানে দেওয়া আছে। সো আমরা এই অধ্যায় মানে করতে গেলে আমাদের যে যে বিষয়গুলো শিখবো এখানে, সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবো এখানে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির অন্তর সম্পর্কে আমরা কি করতে পারবো, কি নির্ণয় করতে পারবো, বাইনারি সংখ্যা যোগ বিয়োগ সম্পূর্ণ করতে পারবো এখানে, তারপরে চিহ্নযুক্ত সংখ্যা বা এখানে সাইন নাম্বার এর ধারণা নিতে পারবো আমরা, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক নির্ণয় করতে পারবো আমরা, কোডের ধারণা পাবো এখানে, বিভিন্ন ধরনের কোডের তুলনা করতে পারবো, ওকে? যাক, এগুলো আমরা এখানে জাস্ট দেখতেছি, কিন্তু আসলে এই বিষয়গুলো সবগুলোই কিন্তু আমরা এখান থেকে শিখে যাবো এখানে। অ্যান্ড বুলিয়ান উপপাদ্য সম্পর্কে আমরা জানবো এখানে, লজিক্যাল অপারেটর নিয়ে কাজ কাজ করবো এখানে। তো এই বিষয়গুলো জাস্ট বললাম এখানে, আর কিছু বলতেছি না। এখন সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস এখানে, হিস্টোরি অফ ইনভেন্টিং নাম্বারস, ওকে? তো এই সংখ্যা পদ্ধতি কিভাবে আবিষ্কার হয়, এই বিষয়গুলো আমাদের কিন্তু যে দেওয়া আছে এখানে দেখুন। আপনারা চাইলে পিডিএফটা আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে এখানে। এখানে বলছে যে এই যে ব্রাজিলের পিরাহা নামে অধিবাসী ১ এবং ২ এর চেয়ে কিন্তু বেশি গুনতে পারে না। মানে এখনো ওই জায়গার অধিবাসীদের কাছে কোনো সংখ্যা পদ্ধতির কোনো মানে বিকাশে নেই এখানে, ওকে? তারা অনেক কিছু গুনতে পারবে না একসাথে। সো এই বিষয়গুলো আমরা একটু বই থেকে মানে নিজেদের যে বইটা আছে এটা থেকে পড়ে নেবো এখানে। তো সংখ্যা পদ্ধতি যদি আমি বলি যে কাকে বলে, এই ডেফিনিশনে যে যাই এখানে, তাহলে আমাদের এখানে ডিরেক্ট আমি এখানে আসলাম যে সংখ্যা পদ্ধতি কাকে বলবো এখানে। সংখ্যাকে প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতি হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি এখানে। মানে আপনি কোনো একটা কিছু মানে বলবেন, বলে মানুষকে বোঝাবেন এখানে, বা আপনি এখানে লেখে বুঝাবেন। এই যে আমাদের লেখে এবং বলে বোঝার যে আমাদের এখানে অ্যাবিলিটি এখানে, এটাকে আমরা বলবো কি এখানে সংখ্যা পদ্ধতি বলবো এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে কি বললাম আমি এখানে। সংখ্যা পদ্ধতি মানুষকে বলে প্রকাশ করা বা সংখ্যায় প্রকাশ করা বা গণনায় প্রকাশ করার যে পদ্ধতি এখানে, এটাকে আমরা কি বলবো এখানে, সংখ্যা পদ্ধতি। আপনাকে বলা হলো যে আপনি 25 কেজি চাল নিয়ে আসেন, হ্যাঁ? তাহলে আপনি এটা কি লিখবেন, 25 লিখবেন না এখানে? এটা তো এরকম হতো যে 25 মানে এখানে এরকম হতো 27, মানে এরকম মানেও 25 বোঝাতে পারতো, তাই না? কিন্তু আমরা একটা এই 25-এর জন্য একটা ইউনিক একটা মান পাচ্ছি এখানে, আবার 27-এর জন্য একটা ইউনিক মান পাচ্ছি এখানে। এই যে আমাদের প্রত্যেকটা সংখ্যার জন্য, প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা যে অঙ্কগুলো আমরা পাচ্ছি এখানে, এইটাই হচ্ছে আমাদের মূলত সংখ্যা পদ্ধতি এখানে। তো এই সংখ্যা পদ্ধতির মূলত এখানে প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কয় ধরনের? বেসিক্যালি সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে খুব ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে। বেসিক্যালি সংখ্যা পদ্ধতি কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন কথা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি এখানে। আচ্ছা, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি আগে বুঝাই, তাহলে নন পজিশনাল বোঝাতে সুবিধা হবে এখানে। পজিশনাল, পজিশনাল, তাই না? পজিশনাল মানে এটা দ্বারা নামটা দ্বারা পজিশন আছে একটা, তাই না? ধরুন আপনাকে বলা হলো এখানে যে আহ 510 এখানে বলা হলো এখানে, বা আপনি এই 10 দিলে একটু হচ্ছে এখানে 15 দেন এখানে 515। তো আপনারা কিন্তু ছোটবেলায় কিন্তু শিখছিলেন একটা বিষয় যে একক স্থানীয় মান, দশক এবং শতক। তো আমরা এই মোটামুটি যে এই পাঁচটাকে বলেছে একক স্থানীয় মান বলে এখানে, কি বলে এখানে, একক। একক এই একটা হচ্ছে আমাদের দশক স্থানীয় মান এখানে, কি এটা দশক স্থানীয় মান। আর এই যে 5 হচ্ছে আমাদের এখানে শতক স্থানীয়, এই 5 হচ্ছে শতক স্থানীয় মান এখানে, ওকে? শতক স্থানীয় মান তার মানে ব্যাপারটা আছে এরকম যে এই একক স্থানীয় মান মানে হচ্ছে আমাদের এই মানের সাথে এক গুণ, তার মানে আমাদের এখানে এই 5-এর সাথে করবো কি এক গুণ করবো এখানে, তার মানে 5-কে 5 হবে এখানে। আবার দেখুন এখানে দশক স্থানীয় মান মানে আমরা কি বুঝবো এখানে, এই সংখ্যাটার সাথে 10 গুণ করবো, তার মানে একের সাথে আমি করবো কি এখানে 10 গুণ করে দেবো এখানে, তার মানে দশকে 10।
আবার এখানে আমরা করবো কি শতক মানে কি 100 গুণ করবো, মানে এই 5 এর সাথে করবো কি এখানে 100 গুণ করে দেবো এখানে। ওকে, তাহলে এটা কত হবে এখানে 500 হবে এখানে। এখন আপনি এই সবগুলো মান যোগ করে দেখবেন যে 500 প্লাস 10 প্লাস 15 মানে 515 হচ্ছে এখানে। এই যে আমাদের একটা সংখ্যাকে তার পজিশন ভেদে একক, দশক এবং শতক, এই পজিশন ভেদে যখন প্রকাশ করি এটাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। এখানে কি বললাম, এটাই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, যেটা একটা সিকোয়েন্স মেনটেন করে চলে আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? যেখানে আমাদের কি থাকে, এখানে একক বা দশক স্থানীয় মানগুলো মানে অর্থাৎ স্থানীয় মান অনুক্রমে সাজানো থাকে, যেটা আর কি, এটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা জাস্ট এখান এখান থেকে যদি দেখি একটু, পজিশনাল সংখ্যা পদ্ধতি এই পদ্ধতিতে চিহ্ন বা প্রতীককে কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর মানটি নির্ভর করে। এখানে আধুনিক তথ্যে মানে সংখ্যা তত্ত্বে গড়ে ওঠা এটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, এই যে আমাদের এখানে 555 দিয়ে আমাদের এখানে এই বিষয়টা দিয়েছে এখানে, যাই হোক এটা আমি আর গেলাম না, এটা তো মনে হয় বুঝতে পারছেন। বা এখানে এই পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেজ থাকবে, ভিত্তি থাকবে, এখানে কি থাকবে, ভিত্তি, বেজ বা ভিত্তি। তো বেজ বা ভিত্তি কি, আমরা যখন ওই সংখ্যা পদ্ধতির আরো যে 4টা প্রকার আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তারপর এখানে কি দশমিক, এই যে বিষয়গুলো আছে, তখন আমি বেজ বা ভিত্তি বলবো এখানে ক্লিয়ারলি। এখন জাস্ট মনে করেন পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে গেলে স্থানীয় মান থাকতে হবে এবং কি বেজ বা ভিত্তি থাকবে। এখানে কি বললাম, স্থানীয় মান থাকবে অথবা বেজ বা ভিত্তি, মানে যে কোনো একটা থাকবে, মানে এগুলো থাকতে হবে এখানে। তাহলে আমরা তাকে কি বলবো, এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারি এখানে। এখন হচ্ছে আমরা একটু চলে আসি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখানে। হ্যাঁ, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল বলতে আমরা যেটা বুঝি এখানে, যেখানে আমাদের স্থানীয় মান এবং বেজ বা ভিত্তি থাকবে না এখানে। খুব ক্লিয়ার একটা কনসেপ্ট, যেখানে স্থানীয় মান থাকবে না বা আমাদের কি থাকবে না, বেজ বা ভিত্তিও থাকবে না, এটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আপনাকে যে আমি এক্সাম্পল দিতে পারি, আপনারা অনেক সময় দেখেন যে রোমান সংখ্যা ইউজ করেন না, ওই যে এক, তারপরে এখানে আপনার হচ্ছে দুই, এটা হচ্ছে দুই বোঝায়, তারপরে এখানে তিন মানে কি তিনটা আই বোঝায় এখানে, তাই না? এরকম ভাবে আমরা কিন্তু রোমান সংখ্যা শিখেছি এখানে। চার মানে কি এখানে আইভি, এটা হচ্ছে চার এখানে। তারপর 5 মানে কি জাস্ট ভি, হ্যাঁ, 6 মানে হচ্ছে ভি আই, 7 মানে ভি আই আই এখানে, হ্যাঁ, তার মানে 8 মানে কি ভি আই আই আই, 8 9 মানে হচ্ছে কি এক্স আই এখানে, মানে আই এক্স 9, আর 10 হচ্ছে কি আমাদের এক্স। ওকে, এই সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে আমাদের কি বলুন তো এখানে, এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা, এদের কোনো পজিশন নেই বা আমাদের এদের কোনো কি নেই বলুন তো এখানে, এটা সিকোয়েন্স মেনটেন করে, সমস্যা নেই, সিকোয়েন্স পজিশনাল করে, নন পজিশনাল করে, কিন্তু পার্থক্য বা ফারাক হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এদের স্থানীয় মান নেই, বেজ বা ভিত্তি নেই এখানে। ওকে, এতটুকুই জাস্ট পার্থক্য। এই সংখ্যাগুলো কিভাবে কাউন্ট হয় এটা আপনারা জানেন হয়তো বা। ধরুন আপনাকে বলা হলো এখানে যে এখন 15 লিখতে বলা হলো, 15, 15 মানে হবে কি এক্স ভি হবে 15 এখানে, কারণ এক্স মানে 10। আর একটা জিনিস মনে রাখবেন, এই 10-এর এই দিকে কোনো কিছু বসলে এটা যোগ হয়, কি হয়, যোগ হয়, আর এই দিকে হলে কি বিয়োগ হয়। যেমন আপনি 9 যদি বলে, তো এক্স থেকে এটা আই এক্স লিখবেন, আই এক্স মানে 9, কারণ কি এই 10 যেহেতু এই পাশে মানটা বসছে, তার মানে কি এক বিয়োগ হয়েছে এখানে, এই যে এক বিয়োগ হলে 9 হবে এখানে। এইভাবে মূলত আমাদের এখানে এই রোমান সংখ্যাগুলো দিয়ে আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি যে কোনো কাউন্ট করতে পারি। যেমন আমরা বলে 16, 16 মানে কত, 16 মানে এক্স মানে 10, যেহেতু এই পাশে আমি বসাবো এখানে 6 কত, 6 মানে হচ্ছে ভিআই এখানে, এক্স ভিআই এখানে, এটা 16। ওকে, এই জন্য আমাদের জাস্ট এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাউন্ট করতে একটু ঝামেলা, কারণ 20-এর জন্য একটা আলাদা একক, 30-এর জন্য একটা, 50-এর জন্য একটা, এই যে এগুলো যে আমাদের আলাদা আলাদা যে আমাদের ডিফারেন্স হচ্ছে, এটা আমাদের মনে রাখা খুব টাফ। এর জন্য আমরা এখানে এই সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করি না অ্যাজ ইউজুয়াল, এখন আমরা কি পজিশনাল ইউজ করি। তো আমাদের আরো কিছু আমাদের এখানে এখন আমরা গেলাম এখানে সংখ্যা পদ্ধতি প্রকারভেদে শেষ করলাম। এখন হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির কয়েকটা প্রকারভেদ আছে এখানে। হ্যাঁ, আমরা নন পজিশনাল এখানে স্টপ করবো, এখন হচ্ছে আমরা পজিশনাল চলে যাবো এখানে। পজিশনাল, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে, বাইনারি। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে অক্টাল, অক্টাল। 3 নম্বর হচ্ছে আমাদের এখানে কি বলতো এখানে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর হচ্ছে আমাদের এখানে 4 নম্বর হচ্ছে আমাদের হেক্সা ডেসিমেল এখানে। ওকে, হেক্সা ডেসিমেল। তো এখানে এই 4টে হচ্ছে আমাদের এখানে মেইনলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর আমরা আপনাকে একটা মানে অবশ্যই অ্যান্সারটা না জেনে আগে অ্যান্সার করবেন, আমরা কোন পদ্ধতিতে সংখ্যা হিসাব করি এখন বর্তমানে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যদিও অ্যান্সার দিচ্ছি এখানে, আমরা মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা কি করি এখানে, আমাদের হিসাব নিকাশের কাজগুলো চালাই এখানে ডেসিমেলে। কারণ আপনি ডেসিমেল মানে হচ্ছে 10 বোঝায় এখানে, যেখানে 10টা অঙ্ক আছে, তার মানে আপনি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করেন এখানে কিন্তু শূন্য থেকে শুরু করে 1 2 3 4 এভাবে শুরু করে কিন্তু 9 এর মধ্যে থাকেন এখানে। 9 এর মধ্যে মানে কি 1 থেকে 9, 9টা অঙ্ক আর একটা শূন্য, তার মানে 10টা অঙ্ক নিয়ে কাজ করেন, এটাই হচ্ছে আমাদের ডেসিমেল। মানে আমরা যে হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ করি এখানে,
এইসব করি কার, শুধু ডেসিমেল সংখ্যা পদ্ধতির আমরা এখানে হিসাব নিকাশ করি এখানে। ওকে, আমরা এখানে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি গেলাম। এখন আমরা একটু জাস্ট বাইনারি সংখ্যাটা দেখবো এর মধ্যে। ওকে, কি দেখবো এখানে? বাইনারি সংখ্যা পদ্ধতি দেখবো। বাইনারি নাম্বার। তো এই বাইনারি নাম্বার বলতে আমরা কি বুঝি এখানে? জাস্ট ডেফিনিশন যে আপনি মনে করেন যে বই থেকে পড়বো তাও কোনো সমস্যা নেই, আর যদি মনে করেন যে না ভাই আপনি একটু জাস্ট হালকা করে দেন তাও সমস্যা নেই। বাইনারি সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে যেখানে শুধুমাত্র এখানে শূন্য এবং ওয়ান গঠিত। বাইনারি মানে দুই বোঝায় এখানে। ওকে, কি বোঝায়? দুই। মানে যেখানে শূন্য এবং ওয়ান এই দুটো আমাদের ডিজিট থাকবে এখানে, শূন্য এবং ওয়ান, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। লিখবেন যে যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র শূন্য এবং ওয়ান ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। একটা সংখ্যা পদ্ধতি পড়ার পর আমাদের বুঝতে হবে ওই সংখ্যা পদ্ধতির বেস কত। আমি বললাম না একটু আগে যে বেস একটু পরে বুঝাচ্ছি এখানে। এখন আমি এখানে বলবো যে বেস বলতে আমরা কি বুঝি এখানে। বেস বলতে ভিত্তি বোঝায় এখানে। ভিত্তি মানে ওই সংখ্যা পদ্ধতি মূলত কয়টা অঙ্ক দ্বারা গঠিত গঠিত এখানে। ওকে, তো আমি এখানে লিখেছি বেস। তো এই বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু আমাদের শূন্য এবং এক নিয়ে গঠিত, তার মানে এর বেস কত এখানে? দুই এখানে। ওকে, এর বেস কত এখানে? দুই। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র শূন্য এবং ওয়ান ছাড়া কিছু লেখা যাবে না। তার মানে আপনাকে এখানে যে বলে যে 101 এটা একটা বাইনারি সংখ্যা, এবং এর এইরকম এই যাতে একটা টু দিলে আমাদের কি হবে? এটা বাইনারি সংখ্যা বোঝাবে এখানে। তার মানে এই বেসটা এখানে এভাবে দেওয়া লাগে, ডানের নিচে আমাদের কি দেওয়া লাগে? বেস দেওয়া লাগে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি বললাম এখানে? যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র দুটো অঙ্ক ব্যবহার করা হয়, শূন্য এবং ওয়ান, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যার এখানে বেস কত? দুই। এবং লেখার সিস্টেম হচ্ছে এই বাইনারি একটা, এখানে অনেক মান শূন্য আনতে অনেক কিছু হতে পারে এখানে। এটা আমি পরে কাউন্ট করা শেখাবো, এটা বলতে আমরা কি বুঝি সেটা আমরা স্টেপ বাই স্টেপ যাবো ইনশাল্লাহ। এখন আমরা বেস আর এখানে সংখ্যা পদ্ধতিগুলো বুঝি এখানে। এরপর আমি বলবো এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে অক্টাল, অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বার বলতে আমরা বুঝবো এখানে যে সংখ্যা পদ্ধতিতে এই যে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই শূন্য থেকে সাত পর্যন্ত এই অঙ্কগুলো ব্যবহার করা এখানে। দেখুন তো, শূন্য থেকে সাত পর্যন্ত এখানে আটটা অঙ্ক আছে না? এখানে কয়টা অঙ্ক? আটটা। শূন্য থেকে সাত পর্যন্ত কি আটটি অঙ্ক আমাদের ব্যবহার করা এখানে, আটটি। এটা আসলে মানে এভাবে লিখলে আপনি হয়তো বাংলা ইংলিশ মিক্সড করতে পারেন। আমি এখানে আটটি অঙ্ক ব্যবহার করা এখানে। কি এখানে? আটটি। হ্যাঁ, আটটি অঙ্ক ব্যবহার করা এখানে। তাহলে এই যে আমাদের আটটি অঙ্ক যখন ব্যবহার হবে সেটাকে আমরা কি অক্টাল বলবো এখানে। যেহেতু অক্টাল সংখ্যা বলতে শূন্য থেকে সাতের মধ্যে আটটা আমাদের অঙ্ক ব্যবহার করা হবে এখানে, তার মানে এটাকে অক্টাল বলবো এখানে। আর অক্টালের বেস কত হবে এখানে? এই অক্টালের বেস হচ্ছে আমাদের আট। কি এটা? আট এখানে। ওকে, আপনাকে একটা যে সংখ্যা বলা হয় যে 10110, আপনাকে বলা হলো যে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, আপনি অনায়াসে বলবেন যে বাইনারি। আসলে আপনি যেভাবে বলে যদি বলেন যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি, তাহলে আপনার বলার মধ্যেও ভুল আছে, আমার সংখ্যা লেখার মধ্যেও ভুল আছে এখানে। কারণ কি, আমরা সংখ্যা পদ্ধতি প্রকাশ মেইনলি করবো এখানে কি বলুন তো, এখানে আমি যদি এখানে এভাবে দিয়ে যদি এখানে আট দেই, আমাদের আটে অক্টালে বলতে হবে এটাকে। কারণ কি বলুন তো, কারণ আমাদের কিন্তু এখানে বলা আছে ভাই যে আমাদের অক্টালের মধ্যে শূন্য একও থাকবে এখানে। কি থাকবে? শূন্য একে থাকবে। আর বাইনারির মধ্যে যে শুধুমাত্র শূন্য এক হবে এটাই তো আমাদের ফিক্সড। কিন্তু আমাদের অক্টালকে আমি যে শূন্য একের মধ্যে শুধুমাত্র রিপ্রেজেন্ট করি তাও কোনো সমস্যা নেই কিন্তু এখানে। তার মানে এটা আমাদের অক্টালও কিন্তু হবে কিন্তু। কিন্তু যদি এভাবে বলে যে 10110 দিয়ে এখানে যে ট্রু দিয়ে দেয়, তাহলে এটাকে আর অক্টাল বলার কোনো সুযোগ নেই এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে বেজের যে বিষয়টা, এই কনসেপ্টটা মূলত এই জন্যই আসছে এখানে যে আমরা কোনটাকে কিভাবে এখানে চিনতে পারবো এখানে। যেমন আমাদের এটাকে অক্টালও বুঝবো এখানে, এটাকে আবার এখানে বাইনারি বুঝবো। কেন, কখন, কি হবে? যখন আমাদের বেজের উপর ডিপেন্ড করবে এটা এখানে, তার বেজ কত আছে এখানে অ্যাকচুয়ালি। তো বেজ আমাদের আট থাকলে কত হবে? অক্টাল হবে এখানে। আর দুই থাকলে কত হবে এখানে? বাইনারি হবে এখানে। ওকে, কারণ আমাদের কিন্তু অক্টালের মধ্যে কিন্তু শূন্য এবং এক কিন্তু বিদ্যমান। ওকে, আমরা অক্টাল গেল। এরপর আমরা দেখবো এখানে ডেসিমেল সংখ্যা দেখবো এখানে, ডেসিমেল নাম্বার। ওকে, ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারটা কেমন একটু জাস্ট বলি এখানে। ডেসিমেল সংখ্যা আমরা সচরাচর যেটা আমরা ইউজ করি, অ্যাজ ইউজুয়াল আমরা এখানে বাসা বাড়িতে সবসময় ইউজ করি যেটা এখানে, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এই যে আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত যতগুলো আমাদের অঙ্ক আছে, মোটমাট 10টা অঙ্ক আছে এখানে। এই 10টি অঙ্ক নিয়ে, হ্যাঁ 10টি অঙ্ক নিয়ে গঠিত আর কি। তাহলে 10টি অঙ্ক নিয়ে যা গঠিত সেটাকে আমরা ডেসিমেল বলবো এখানে। যেহেতু আমাদের এখানে 10টা অঙ্ক নিয়ে গঠিত হচ্ছে এখানে, তার মানে এখানে আমাদের বেস কত হবে এখানে বলুন তো। এখানে এখানে আমাদের বেস হবে এখানে 10 হবে এখানে। কি হবে? 10। তাহলে আপনাকে যে একটা সংখ্যা বলা হয় এখানে, ধরুন 111 বললাম এখানে, তো আপনি এই সংখ্যাটাকে কি বলবেন?
বাইনারি বলবেন, অক্টাল বলবেন না, দশমিক বলবেন। যদি এরকম হয় যে এই সংখ্যাটার এখানে আমি যে 10 দিয়ে দেই, এটাকে বাইনারি বলার কোনো সুযোগ নেই, কারণ এই ডেসিমেল সংখ্যার মধ্যে কিন্তু আমাদের শূন্য এক মানে এখান থেকে নয় মানে 9 পর্যন্ত আমাদের অঙ্কগুলো আছে, তাই না? তার মানে আমাদের এই সংখ্যাটাকে আমাদের কি বাইনারি বলার কোনো সুযোগ নেই, তার মানে এটাকে আমি দশমিকও বলতে পারবো জাস্ট 10 দেখে এখানে। আবার 1 1 1 কে আমি কিন্তু অক্টালে বলতে পারবো, কারণ অক্টালের মধ্যে কিন্তু এই মানগুলো আছে। আবার আপনি যে 1 1 1 দিয়ে এখানে যে 2 দেন, এটাকে বাইনারিও বলা যাবে। তার মানে এটা অক্টালও হবে, দশমিকও হবে, বাইনারি হবে। শুধু এটা ডিপেন্ড করবে কার উপর এখানে, এই যে আমাদের বেসটার উপর। এই বেস যত থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের এই কাজটা হবে এখানে। আই থিঙ্ক এটা আমি কমপ্লিটলি বুঝতে পারছি এই বিষয়টা, যে আমাদের কেমনে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা বুঝতে পারবো এখানে। ওকে। আর যদি আমাদের কখনো যদি বলে যে এইটা কেমন সংখ্যা, এখানে আপনার যে কোশ্চেন করবে সে অবশ্যই গাধা, কারণ আপনি জানেন না আসলে কোন ধরনের এটা কোশ্চেন। কারণ এখানে আমাদের এই কোশ্চেনটা করতে গেলে আমরা যে অ্যাজ ইউজুয়াল যে আমরা এখানে আইসিটি রিলেটেড কোশ্চেন করতে গিয়ে এটা করি, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তখন আপনি এখানে কিছু বলতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে কেউ যদি মানে এমনিতেই যদি বলে যে এটা কত, মানে 1101 এটা কত, তাহলে আপনি বলবেন যে 1101 বলবেন, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যদি আপনাকে আইসিটি রিলেটেড কোশ্চেন করে, তাহলে আপনি বলবেন যে এটা এটা আসলে মানে আমি জানি না এটা কত এখানে। কারণ আমি যে অক্টালে বলি তাহলে আমাদের কত হবে এখানে, অক্টালে হলে আমাদের কি হবে 1101 হবে এখানে, তারপরে আর ডেসিমিল হলে কত হবে এখানে 1101 হবে। আর যদি বাইনারি হয় 1101 হবে কিন্তু এখানে। ওকে। এই জন্য আপনার এর বেসটা ডিফাইন করে দিয়ে আমরা এই কাজটা করবো এখানে, এটা কত হবে এখানে। এরপর দেখবো আমরা এখানে হেক্সাডেসিমেল নাম্বার, এখানে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল নাম্বার। তো এই হেক্সাডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে দেখবো যে হেক্সা মানে 6, আর হচ্ছে আমাদের ডেসিমেল মানে 10। তা 6 আর 10 16 এখানে, তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে। 9 এর পর আমি একটু স্টপ যাচ্ছি এখানে। এখন 10 10 মানে আমরা বুঝবো এখানে এ, তারপরে হচ্ছে আমাদের বি বলতে এখানে 11 বুঝবো এখানে। মানে এখন তো 10 লিখলে তো ঝামেলা হয়ে যাবে। 10 মানে আমাদের বাইনারি বুঝাচ্ছে, 11 মানে বাইনারি বুঝাচ্ছে এখানে। এই জন্য আমরা 10 মানে আমরা এ বুঝবো এখানে, 11 মানে হচ্ছে আমাদের বি বুঝবো এখানে, তারপরে এখানে সি মানে হচ্ছে 12 বুঝবো, ডি মানে হচ্ছে আমাদের 13 বুঝবো, ই মানে হচ্ছে আমাদের 14 বুঝবো এখানে, আর এফ মানে কত 15 বুঝবো এখানে। এভাবে আমাদের এ বি সি ডি ই এফ, এই যে আমাদের 15টা, দেখুন আমাদের এখান থেকে 10 থেকে মানে 1 থেকে 15, তো 15টা অঙ্ক, আর আমাদের শূন্য একটা, তাহলে 16টা আমাদের অঙ্ক ব্যবহার করেছে। তার মানে এখানে বেস কত হবে এখানে, বেস কত হবে এখানে বলুন তো? বেস হবে আপনার এখানে 16 হবে এখানে। ওকে, বেস 16। এগুলো কিন্তু পরীক্ষা আসে যে কার ওই মানে বাইনারির বেস কত এখানে। এখন কথা হচ্ছে ভাই, আপনাকে যদি বলে যে এখানে এ বি সি এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, আপনি এখানে কিন্তু আর বলতে পারবেন না এটা আমাদের অন্য কোনো সংখ্যা পদ্ধতি বলার মতো স্কোপ নেই, কারণ আমাদের এবিসি মানে আমাদের হেক্সাডেসিমেল। তার মানে বলবো এখানে হেক্সা এখানে। আপনাকে যদি বলে যে 10 এ, এটা বলতে আমরা কি বুঝবো, এটা মানে হেক্সা, মানে এ বি সি ডি এগুলো থাকলে বুঝবো হেক্সা। কিন্তু আপনাকে যদি বলে যে ধরুন আমি 2 3 4 এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, তা আপনি কিন্তু অনায়াসে বলতে পারবেন এটা কিন্তু অক্টাল হয়, কিন্তু এখানে এটা অক্টাল হয়। তারপর এখানে 2 3 4 এটা আমাদের কি হয়, দশমিক হয়। 2 3 4 কিন্তু আমাদের হেক্সাডেসিমেল হচ্ছে এখানে, 16 হচ্ছে। তাহলে আমাদের অক্টাল হবে এখানে, দশমিক হবে এবং কি হেক্সাডেসিমেল হবে, কিন্তু এটা কিন্তু বাইনারি হওয়ার কোনো স্কোপ নেই এখানে। মানে 2 3 4 এটা বাইনারি হওয়ার কোনো কি নেই, স্কোপ নেই এখানে। ওকে, এটা আমাদের কখনো হবে না। সো আমরা এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি বুঝলাম যে আমাদের বেজের উপর ডিপেন্ড করে আসলে বুঝবো যে আমাদের এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। তো আমরা এখানে দেখলাম যে বাইনারির আসল বেজ হচ্ছে 2, এগুলো শিখলাম এখানে অলরেডি। তো দশমিক সংখ্যা পদ্ধতি কেমন হবে দেখুন, আমাদের এখানে 0 থেকে এই 9 পর্যন্ত আমাদের এই 10টা অঙ্ক গঠিত হবে। তার মানে বুঝছেন ব্যাপারটা মনে হয়। তারপরে এখানে দেখুন আমরা এই বিষয়গুলো দেখলাম আর কি। আমরা এখন আমরা এখনো এই রূপান্তরে যাব না, রূপান্তর আমরা একটু পরে যাব এখানে। হ্যাঁ, আরো একটু আমি আলোচনা করব। তারপরে আপনি এখানে অক্টাল আমরা পড়লাম, এখানে অক্টাল পড়লাম। অক্টাল হচ্ছে আমাদের এখানে 0 থেকে এই যে আমাদের 7 পর্যন্ত যে মানগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি এখানে। সো হেক্সাডেসিমেল পড়লাম আমরা এখানে, এই যে 0 থেকে 9 দিলাম, এবং আমাদের এ থেকে এফ পর্যন্ত যে মানগুলো এখানে আছে এগুলো হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের আর কি বিট আর কি। ওকে। আচ্ছা, এরপরে গেল আমাদের কনভার্সন, আমরা একটু যাচ্ছি না, এখন আমরা একটু বিট আর বাইট নিয়ে কথা বলি এখানে। বিট, ডিজিট। ওকে। তো আমরা একটু এগুলো নিয়ে দেখবো এখানে। অ্যাকচুয়ালি বিটটা কোথায় ইউজ হয় এখানে, বিট হচ্ছে আমাদের এখানে মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ হয় এখানে। বাইনারিতে আমাদের এখানে কি করা হয়, এখানে বিট ইউজ করি আমরা এখানে। তো বাইনারি যেহেতু আমাদের 0 এবং 1 নিয়ে এখানে গঠিত, তার মানে এটাকে বিট বলা হবে এখানে, মনে রাখবেন স্পেসিফিক ভাবে। এগুলো হচ্ছে আমাদের এটা একটা একটা করে বিট এখানে। ওকে। আর ডিজিট বলতে আমাদের অঙ্ক। অঙ্ক আমাদের প্রত্যেকটা ইউনিক অঙ্ককে, যেমন আমাদের বলো 2 3 4 একটা আমাদের এখানে কি আছে, ভ্যালু আছে এখানে। তার মানে এটা একটা আমাদের ডিজিট, এটা একটা আমাদের ডিজিট, এটা একটা ডিজিট এখানে। কিন্তু বিট কথাটা ইউজ করতে হবে কোথায়, বাইনারি ক্ষেত্রে এখানে। ওকে, মাথায় রাখবেন বিট কোথায় ইউজ করতে হবে, কোথায়, এখানে বাইনারি ক্ষেত্রে এখানে। ওকে। তো 8 বিটে মোটামুটি 1 বাইট এখানে, এটাও লাগবে একটু 1 বাইট।
1 বাইট মানে হচ্ছে আমাদের 8 বিট। 8টা বিট নিয়ে কি হয় এখানে? একটা বাইট হয় এখানে। ওকে? এটা এমসিকিউ মাঝে, মাঝে আসে এখানে। তো এরকমভাবে আপনি 8টা এখানে ঘর করবেন। এখানে ঘর করে আপনি এই বাইনারি 8টা যেকোনো 0-1 যেকোনো দিয়ে ফিল আপ করলে এটাকে আমরা 1 বাইট বলতে পারি এখানে। যাই হোক, এই বাইটের হিসাবাদে আমাদের এখানে মেমোরি লোকেশনে যখন আমরা পড়বো তখন আমরা ভালো করে বুঝবো। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি? আমাদের এখানে যে কনভারসেশন আছে এখানে মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর এটা আমরা করবো। আজকের ক্লাস আমি এখানে এন্ড করতেছি। যারা আমার সাথে এড হতে চান, আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব।